নমস্কার সকল দর্শকবৃন্দ, প্রত্যেককেই আমার এই চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগত। প্রত্যেককে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন। আজকে যে প্রসঙ্গ নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের জগৎ পালককে নিয়ে। যিনি জগৎকে পালন করেন সেই জগন্নাথ বা শ্রীহরি বিষ্ণু, তার এক রূপ সেই শ্রীকৃষ্ণ দেবের আবির্ভাব তিথি হচ্ছে জন্মাষ্টমী। তিনি ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছিলেন। ভদ্র থেকে ভাদ্র, ভদ্র হতে বোঝায় কল্যাণ, জগতের কল্যাণের জন্যে তার আবির্ভাব। তিনি যুগে যুগে যতবার তার আবির্ভাব হয়েছে দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্যে তিনি এসেছেন। তিনি লীলা রচনা করেছেন, তার আবার জগৎকে নতুন রূপে তিনি সৃষ্টি করেছেন, পরিচালনা করছেন। সেই প্রভু শ্রীকৃষ্ণের আবির্ভাব এই জন্মাষ্টমীতে। তার যে জন্ম হয়েছিল সেই সময়টাতে কালসর্পযোগ চলছিল, যার কারণের জন্যে তাকেও কিন্তু ছোটোবেলায় ভুগতে হয়েছে। শুধু তাই নয়, সবই লীলা, সবই কর্মফল। 14 বছর তার নিজের পিতামাতার সঙ্গে দেখা হয়নি। এরও কাহিনী আছে, সেই কাহিনীতে যাব না। যে কাহিনী নিয়ে এসেছি সেই কাহিনী নিয়ে আপনাদেরকে আমি বলবো। তো কৃষ্ণপক্ষ, কৃষ্ণ কালো, কৃষ্ণপক্ষেই তার জন্ম এবং রাত্রিকালীন। রাত্রে জন্ম এই কারণেই, রাত্রে সাধু সন্ত বা ঋষিমুনিদের প্রিয় সময়। এই সময়টায় ধ্যান তপস্যা করার বিরাট সময়, খুব শুভ এবং সুন্দর সময়, যে সময়ে আমাদের সকলের প্রিয় প্রভু শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল কারাগারে। তাই আজকের এই বিশেষ দিনে সবাই তো করে, এই যে ধরুন তাল, কোনো দেবদেবীর কিন্তু তালের ব্যাপারে ফল কাউকে দেওয়া হয় না। কেউ পেয়ে গেল আপনার এই মা পদ্মা দেবী বা মনসা দেবীর পুজোয় দিয়ে দিল, আলাদা ব্যাপার। কিন্তু তালের যে ব্যাপার সেটা কিন্তু করা হয় অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণকে উপলক্ষ করে। ওই দিনই কিন্তু তালের বড়া, পরোটা এবং ফুলুরির মতন নানা রকম ব্যাপার তৈরি করে, নানা রকম খাদ্য তৈরি করে শ্রীকৃষ্ণকে বা প্রভু কৃষ্ণকে অথবা বালগোপালকে বা নাড়ুগোপালকে ভোগ হিসাবে দেওয়া হয়। একটা কথা বলি, এটা কিন্তু আমার মনে হয়েছে বলে আমি বলছি, কে কীভাবে নেবেন তার ব্যাপার। অনেকেই বলে 52 ভোগ দিতে হবে, 56 ভোগ দিতে হবে, 84 ভোগ দিতে হবে, এইসব কী ব্যাপার? আপনার অন্তরাত্মা সঙ্গে শ্রীকৃষ্ণের কানেকশানের সঙ্গে এত কিছু তো ঘটার দরকার নেই, কিন্তু কিছু জিনিস করতে হবে। সেই জিনিসগুলোকে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত চাপ নিয়ে শরীর নষ্ট করে প্রভু শ্রীরামকৃষ্ণের জন্য তাকে, এই প্রভু শ্রীকৃষ্ণকে ডাকতেই পারলেন না। প্রভু কৃষ্ণের সঙ্গে আপনার মনের আন্তরিকতার বা অন্তর থেকে যোগাযোগই হলো না, তা দিয়ে কী লাভ? 52-56 ভোগ করতে গিয়ে সময়টা নষ্ট হয়ে যাবে। দিলে ভালো, না দিলেও কোনো ব্যাপার নাই। যে দেন তিনি তার মনের ইচ্ছে থেকে দেন, দিতেই পারেন। এই যে বললাম, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেরকমভাবে প্রভুকে সেবা করবেন সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, এখানে কারোর হাত দেওয়ার ব্যাপার নেই। তার মানে এই নয় যে 56 ভোগ 52 ভোগ করবে না, করতে পারবে না, তার কাছে প্রভু আসবে না। প্রভু, গোপন কথা আজকে বলবো, তো এই যে তালের জিনিস, এর তো দিলেন, তাছাড়া 5 ফল দিতে হয়, 5 রকমের মিষ্টি দিতে হয়, ঠিক আছে? 5 প্রদীপ, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করতে হয়,
5 ধূপবাতি, যেটা ধূপ থাকবে সেটাও কিন্তু 5টা থাকা উচিত। ঠিক আছে? তো কেন বললাম এই কথাটা? প্রভু শ্রীকৃষ্ণ যখন জগৎ পরিচালনা করছেন, নিশ্চিত একটা আমার এই কথার মধ্যে রহস্য আছে। পঞ্চতত্ত্বের দ্বারা আমাদের এই মানে জগৎ সৃষ্টি হয়েছে। সেই কথাকে খেয়াল রেখে এই ছোট্ট কথা বললাম বড় লাভের জন্যে, সেটা করলে কিন্তু আখেরে যারা যারা করবেন তাদের কিন্তু লাভ হবে। এছাড়া আর কি দেবেন এই পুজোর সময়? দেখুন, কৃষ্ণ, রাধা বিনে কৃষ্ণের কোনো মূল্য নেই। তেমনি কৃষ্ণের ভজনা করতে গেলে রাধার উপস্থিতি না থাকলে, রাধার ভজনা না করলে কৃষ্ণ সন্তুষ্ট হন না, হতে পারে না। কৃষ্ণ প্রতিবার এই ব্যাপারে আমাদেরকে কিন্তু বলে গেছেন যে রাধা বিনা আমি কিন্তু কিছুই না। তাহলে রাধাকে রাখতে হবে। তাহলে এই প্রভুর পুজোর সময় রাধাকে কীভাবে রাখবো? দেখুন চিন্তা করে, বাঁশি, যে বাঁশি রাধা কৃষ্ণকে দিয়েছিলেন এবং কৃষ্ণের অতি প্রিয়, আর এই বাঁশির সুরেই কিন্তু যেখানেই থাকতেন রাধা সেখান থেকেই তিনি শুনতে পেতেন। সে যত দূরে থাকুক তিনি কৃষ্ণের বাজানো বাঁশি কানে শুনতে পেতেন স্পষ্টভাবে। এমনই তাদের আন্তরিক প্রেম। তাদের কোনো রকম ধরনের, যারা এইসব মনে করেন, কোনো দৈহিক প্রেম, দৈহিক টাচ কোনো কিছু ছিল না। আর এই প্রেমের ব্যাখ্যা কোনো কেউ দিতে পারবে না। সবাই ওই জড়িয়ে জড়িয়ে এটা ওটা নানা রকমভাবে দেবে। অ্যাকচুয়ালি কিন্তু এই অনন্ত প্রেমের ব্যাখ্যা দেওয়ার মতন ক্ষমতা আমাদের নেই। এটা হচ্ছে গিয়ে মোদ্দা কথা। এর সঙ্গে আর কি দিতে হবে? আজকে যখন বাজার করবেন, যার ঘরে আছে তার ব্যাপার আলাদা, একটি ময়ূরের পালক নিয়ে আসবেন। প্রভুকে প্রভুর মতনই রাখতে হবে, প্রভুর মতন করেই পুজো করতে হবে। তার শিরে পালক থাকবে। কার? ময়ূরের। কেন না, রাম সীতা যখন বনবাসে ছিলেন, সেই সীতার যখন একদিন জল তেষ্টা পেয়েছিল, সীতা যখন জলে কাতর, তখন রাম অন্বেষণে বেরোলেন। তিনি কোথাও খুঁজেই যখন কিছু পাচ্ছেন না, তখন তার কাছে একটি ময়ূর আসে। সেই ময়ূর বলে যে প্রভু আমার পেছন পেছনে আসুন, দেখবেন আপনি জলাধারের জায়গায় আপনি পৌঁছে গেছেন, আমি সেই জায়গায় আপনাকে নিয়ে যাব। তো বলো ঠিক আছে চলো। তো যেতে যেতে পথে যাতে প্রভু পথ না হারায় সেই জন্য একটি করে পালক তিনি খসিয়ে যখন পুকুর পাড়ে গেলেন, তখন পেছন পেছন রামও চলে এসছেন। কিন্তু একটা কথা, ময়ূরের যদি পালক না থাকে সেই ময়ূর কিন্তু মারা যায়। তাই যখন মারা যাচ্ছে ময়ূরটি, তখন রাম তাকে কথা দিয়েছিলেন যে আমি তোমাকে শিরে, তোমার এই পালক শিরে ধারণ করব। সব কিছুরই তত্ত্ব আছে, ইতিহাস আছে। এটা দেবেন পুজোর সময়তে, অবশ্যই করে নিয়ে আসবেন। সবগুলো ভালো করে কিভাবে পুজো করবেন আপনাদের ব্যাপার, কি লাগবে সামগ্রী সেটা বলবো। আরও একটা কথা বলি, আপনারা যেই মন দিয়ে অন্তর দিয়ে প্রভু কৃষ্ণকে ডাকছেন, অবশ্যই করে ডাকুন, প্রভু, হে প্রভু আমার ঘরে এসো, তুমি আমার ঘরে এসে আমি যত পুজো করব আমার ঘরে বিরাজমান হও। আমার ঘরের সমস্ত কিছু দায়ভার তোমার ওপরে। তুমি তো অনন্ত, তুমি পরিচালক, তুমি আমাদের রক্ষাকর্তা, তাই তোমাকে সমস্ত সমর্পণ করলাম। প্রভু আপনার ঘরে যাবেই যাবেই। আপনার অন্তর দিয়ে আপনি দেখতে পাবেন, চোখ বুজে তাকে দেখবেন যে তিনি এসছেন। প্রতি ঘরেই তিনি যাবেন। আজ এই আবির্ভাব তিথিতে তাকে কাছে পাওয়ার একটা বিরাট সুযোগ। যে এই সুযোগ নষ্ট করবেন, হেলায় হারাবেন, তার ব্যাপার। কিন্তু এই প্রভুকে আজকে শুধু সামনে দিয়ে নয়, তার অর্চনা করুন, তার আরাধনা করুন, তার আবির্ভাব তিথি নিয়ে তাকে ডাকুন যে প্রভু আমাদের ঘরেও এসো, আমার গর্বেও এসো।
ঠিক আছে, প্রভুকে এইভাবে কাতরভাবে যদি আপনারা আহ্বান করেন, প্রার্থনা করেন, তিনি আসবেনই। এটা সত্য যুগ থেকে প্রমাণিত হয়ে এসছে। আজও পর্যন্ত এই শ্রী হরি বিষ্ণু যে যে রূপে অবতার গ্রহণ করুন, তাকে ডাকলে, একবার ডাকলেই তিনি আসবেন। কথাই বলে যে যদি প্রভুর নাম একবার অন্তত মনে প্রাণে অন্তর দিয়ে ডাকো, তাহলে এত পাপও তুমি করতে পারবে না যা এই হরি নামে বা কৃষ্ণ নামে তত পাপ তোমার করার ক্ষমতা থাকবে। এরকম ব্যাপারটা কিন্তু আমাদের কারোর সাধ্য নেই। তাই প্রত্যেককে একটা কথা বলি, পুজো করবেন। পুজোর মেন উদ্দেশ্য কী? ঈশ্বরকে কাছে পাওয়া। ঈশ্বর কাছে আসছে, তাকে অনুভব করার ব্যাপার চেষ্টা করুন। আপনি বুঝতে পারবেন যে আপনার ঘরেও কিন্তু আপনার যারা যারা দেখছেন প্রত্যেকের ঘরেই কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ কিন্তু আসবেন, এবং আপনার মঙ্গল হোক, আপনার পরিবারের মঙ্গল হোক। সকলে ভালো থাকুন, এই প্রার্থনা জানিয়ে আমি আজকের এই ভিডিও শেষ করলাম। যাদের মনে হবে যে এই ভিডিওটা দেখে আমার একটু উপকার হলো বা এটা শুনে আমার ভালো লাগলো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার সঙ্গেও আমার একটা আন্তরিকতার সৃষ্টি হবে, সেটা চোখে দেখা যাবে না। নমস্কার।